নমস্কার, আজকে আমরা আলোচনা করব হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেকশন 5, যেটা আলোচনা করে এসেনশিয়ালস অফ ভ্যালিড হিন্দু ম্যারেজ, অর্থাৎ একটি বৈধ হিন্দু বিবাহের অপরিহার্য শর্তাবলী। আইনের দৃষ্টিতে শুধু সামাজিক স্বীকৃতিই নয়, বরং নির্দিষ্ট আইনগত শর্ত পূরণ হলেই একটি বিবাহ বৈধ হয়। আইনের ভাষায় এবং বেয়ার অ্যাক্টের নির্দেশ অনুযায়ী আমরা দেখে নেব হিন্দু মতে কিভাবে একটি বিবাহ বৈধ হয়। সেকশন 5 states a marriage may be solemnized between any two Hindus if the following conditions are fulfilled, namely: Clause 1. Neither party has a spouse living at the time of marriage. Clause 2. At the time of marriage, neither party, subclause, is incapable of giving a valid consent to it in consequence of unsoundness of mind. Clause B. Though capable of giving a valid consent, has been suffering from mental disorder of such a kind or to such an extent as to be unfit for marriage and the procreation of child. Clause C. Has been subject to recurrent attacks of insanity. Clause 3. The bridegroom has completed the age of 21 years and the bridegroom the age of 18 years at the time of the marriage. Clause 4. The parties are not within the degrees of prohibited relationship unless the custom or usage governing each of them permits of marriage between the two. Clause 5. The parties are not submissive of each other unless the custom or usage governing each of them parties of a marriage between the two. এখন প্রতিটি শর্তের বাংলায় আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। এক বিবাহ নীতি। ক্লজ 1, যেটা মনোগামীকে প্রমোট করে বা সাপোর্ট করে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী বিবাহের সময় উভয় পক্ষের আগের থেকে কোনো স্বামী বা স্ত্রী থাকা চলবে না। অর্থাৎ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এক বিবাহ বা মনোগ্যামাস রিলেশনশিপকে স্ট্যাবলিশ করে এবং প্রমোট করে। পূর্ববর্তী বৈধ বিবাহ থাকলে দ্বিতীয় বিবাহ ভয়েড এবং এটি বাইগ্যামির আন্ডারে পড়ে। এটি সামাজিক কোনো নৈতিকতা নয়, সরাসরি আইনগত শর্ত। মানসিক সক্ষমতা ও বৈধ সম্মতি। বিবাহের সময় উভয় পক্ষের মানসিকভাবে সক্ষম হতে হবে। আইন 3টি বিষয় বলেছে। আনসাউন্ডনেস অফ মাইন্ডের কারণে ভ্যালিড কনসেন্ট দিতে অক্ষম হলে চলবে না। এমনকি মানসিক ডিসঅর্ডার থাকা চলবে না যা তাকে বিবাহ এবং সন্তান জন্মদানের জন্য অযোগ্য করে তোলে। রিকারেন্ট অ্যাটাকস অফ ইনস্যানিটি থাকা চলবে না। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভ্যালিড কনসেন্ট, অর্থাৎ সম্মতি। বিবাহ একটি চুক্তি নয়, কিন্তু সম্মতি ছাড়া তা বৈধও নয়। ন্যূনতম বয়স: পুরুষ 21 বছর পূর্ণ, স্ত্রী 18 বছর পূর্ণ। এই শর্ত পূরণ না হলে বিবাহ আইনগত জটিলতায় পড়তে পারে এবং এটি চাইল্ড ম্যারেজকে রেস্ট্রিক্ট করার ক্ষেত্রে এই বয়স নির্ধারণ করা হয়েছে এবং চাইল্ড ম্যারেজ এখানে শাস্তিযোগ্য একটি অপরাধ। 4. প্রহিবিটেড রিলেশনশিপ। আইন নির্দিষ্ট কিছু রক্ত সম্পর্কের মধ্যে বিবাহ নিষিদ্ধ করেছে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো
যদি সংশ্লিষ্ট সম্প্রদায়ের স্বীকৃত কাস্টম বা ইউসেজে এমন বিবাহকে অনুমতি দেয়, যেমন ভাই বোনের মধ্যে বিবাহ বা অন্য কোনো রিলেশনশিপের মধ্যে, ক্লোজ রিলেশনশিপের মধ্যে বিবাহ, তাহলে তা ব্যতিক্রম হিসেবে গণ্য হতে পারে। অর্থাৎ হিন্দু ল একদিক থেকে নিষেধাজ্ঞা জারি করেছে, অন্যদিক থেকে প্রথাগত ব্যবস্থাকেও স্বীকৃতি দিয়েছে। সাপিন্দার রিলেশনশিপস। সাপিন্দার সম্পর্ক বলতে নির্দিষ্ট পূর্বপুরুষ পর্যন্ত রক্তের সম্পর্ককে বোঝায়। এই সীমার মধ্যে বিবাহ সাধারণত নিষিদ্ধ, কিন্তু এখানেও কাস্টম বা ইউসেজ যদি অনুমতি দেয় তাহলে সেটি বৈধ হতে পারে। এবার আমরা কনক্লুশনে আসবো। সেকশন 5 আমাদের শেখায় একটি বৈধ হিন্দু বিবাহের জন্য প্রয়োজন পূর্ববর্তী স্পাউস না থাকা, মানসিক সক্ষমতা ও বৈধ সম্মতি, নির্ধারিত পূর্ণ বয়স পূরণ হওয়া, নির্দিষ্ট সম্পর্কের বাইরে থাকা, সাপিন্দা সীমার বাইরে থাকা। এই 5টি শর্ত পূরণ হলেই হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিবাহে আইনগত ভিত্তি পায় এবং সেই বিবাহ বৈধ হয়। আপনি যদি আইন পড়েন, জুডিশিয়াল এক্সামের প্রস্তুতি নেন বা হিন্দু পার্সোনাল ল বুঝতে চান, তাহলে সেকশন 5 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 হলো এটার ভিত্তি। ধন্যবাদ।